পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ও বিমান একযোগে আঘাত হেনেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয়েছে হামলা। ইসরায়েল বলছে এসব স্থাপনায় তাদের জন্য কৌশলগত হুমকি। প্রতিটি হামলার লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া এবং পরমাণু কর্মসূচির সক্ষমতা ধ্বংস করা। তেহরানে হামলার পর একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কফিন বহন করে শোক মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইরান দাবি করছে সাধারণ মানুষের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল, যদিও এসব হামলাকে সুনির্দিষ্ট সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে পাল্টা আঘাত এনেছে ইরানও। ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি বাহিনী দাবি করছে ইরানের হামলায় সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এসব ভবন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নেমে আসবে নরক, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। তার মতে যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন যার সঙ্গে তার দেশের স্বার্থের কোনো মিল ছিল না। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে হামলা শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে কয়েক দফা ফোনালাপ হয়েছে। ইরান বলছে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তারা পরমাণু আলোচনায় ফিরবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে পরমাণু কর্মসূচি থামানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবেন না তিনি। ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের মতে ইরান এখন আর দূরবর্তী হুমকি নয়, বরং সরাসরি সংঘাত উপযোগী শক্তি। সে অনুযায়ী হামলার গতি আরও বাড়াতে যাচ্ছে তেল আবিব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা জটিল হয়ে পড়েছে। আকাশপথ বন্ধ থাকায় নৌপথে সাইপ্রাসে পৌঁছেছে শত শত ইসরায়েলি নাগরিক। তীব্র হামলার মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন শাসক পরিবর্তন নয়, বরং পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে এর ফলস্বরূপ ইরানি সরকার দুর্বল হয়ে পড়লেও তা হবে কেবল একটি ঘটনা প্রবাহ, কোনো নির্ধারিত উদ্দেশ্য নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।